পাকিস্তানের বেলুচিস্তানে পাহাড়ের গহীনে যখন সূর্য অস্ত যাচ্ছিল তখনই শুরু হলো এক ভয়ঙ্কর সংকট। বেলুচিস্তান লিবারেশন আর্মির একদল সশস্ত্র সদস্য হঠাৎ করেই আক্রমণ চালালো জাফর এক্সপ্রেসে। রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামিয়ে দেওয়া হলো, তারপর যাত্রীদের বন্দুকের মুখে জিম্মি করে ফেলা হলো। ট্রেনটিতে ছিল প্রায় 450 জন যাত্রী। সশস্ত্র বিদ্রোহীরা তাদের মধ্যে প্রায় 190 জনকে জিম্মি করে নেয়। নারী ও শিশুদের কেউ কেউ মুক্তি পেলেও বাকিদের মুখোমুখি হতে হলো এক ভয়ঙ্কর পরিস্থিতির। বিএলএ এর দাবি ছিল স্পষ্ট, 48 ঘন্টার মধ্যে বেলুচ বন্দীদের মুক্তি দিতে হবে, নয়তো শুরু হবে মৃত্যুর মিছিল। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান পরিচালনার প্রস্তুতি নেয়, কিন্তু বেলুচিস্তানের দুর্গম পাহাড় ও সুড়ঙ্গের জটিল পথ এ কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন বিএলএ ঘোষণা দেয় যদি তাদের দাবি না মানা হয় তবে তারা একে একে জিম্মিদের হত্যা করবে। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী বিদ্রোহীদের কয়েকজন আত্মঘাতী বোমার শয্যা নিয়ে জিম্মিদের পাশে অবস্থান নিয়েছিল, ফলে সামরিক অভিযান চালানো আরও কঠিন হয়ে পড়ে। বুধবার ভোরবেলা পাকিস্তানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী একযোগে অভিযান শুরু করে। আকাশ থেকে বিমান হামলা, স্থলে সেনাদের অভিযান, মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয় বেলুচিস্তানের ওই পাহাড়ি এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর পাকিস্তানি বাহিনী নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়। বিএলএ দাবি করে তারা 50 জন জিম্মিকে হত্যা করেছে, তবে সবশেষ পাওয়া সরকারি তথ্যে জানা যায় অভিযানে 33 জন বিদ্রোহী ও 21 জন জিম্মি নিহত হন। নিরাপত্তা বাহিনী 300 এর বেশি যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া যাত্রীদের বর্ণনায় জানা যায় এটা ডাকাতির চেয়েও ভয়াবহ ছিল। বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম কিন্তু সবচেয়ে অবহেলিত অঞ্চলগুলোর একটি। বহু বছর ধরে এখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি পাকিস্তান সরকার এই অঞ্চল থেকে সম্পদ লুটে নিচ্ছে, অথচ স্থানীয়দের মৌলিক অধিকার দিচ্ছে না। বিএলএ এর মতো সংগঠনগুলো দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের আক্রমণের মাত্রা বেড়েছে, যা পাকিস্তানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অভিযানের সমাপ্তি ঘটেছে, কিন্তু এর ক্ষত রয়ে গেছে অনেক গভীরে। পাকিস্তান সরকার এই হামলার পর আরও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে, তবে বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে শান্তি আসবে না যদি না সরকার সত্যিকারের রাজনৈতিক সমাধান খোঁজে।